কিন্তু দেয়াল ঘড়ি, আমাদের ঘরে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম হলো দেয়াল ঘড়ি। এই ঘড়িটা যদি একবার বন্ধ হয়ে যায় আমাদের কি হয়, দাদা একবার তাকাদা করে, মা তাকাদা করে, বাপ একবার বলে থাকো জলদি করে ব্যাটারিটা চেঞ্জ করে দাও, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। কেন? ওই ঘড়িটা দেখে আমরা খেতে যাই, শুতে যাই, নামাজ পড়তে যাই, সব কিছু করি। কিন্তু ঘড়ি বন্ধ হয়ে গেলে আমরা দোকানে ছুটে গেলাম, 15 টাকা দিয়ে ব্যাটারি আনলাম, আবার লাগালাম, আবার ঘড়িটা টিক 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 করে চলতে থাকে। এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনের একটা মিল রয়েছে। কেমন জানেন? যেমন ওই ঘড়িতে 3টে কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, দুটো বড় বড় কাঁটা, আর একটা এই টিক 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 করে। যেমন আমাদের জীবনে দেখুন এই ঘড়ির কাঁটা মতো দুটো হাত, দুটো পা। আর সেকেন্ডের কাঁটা দেখবেন রাত 2টো বেজে গেলে যেমন টিক 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 করে একটা শব্দ পাওয়া যায়, টিক 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 করে। যেমন আমাদের জীবনে এই হার্টবিট ওই ঘড়ির মতো শব্দ করতে থাকে, দেখবেন কান দিয়ে টিক 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 করে আওয়াজ করে। আপনি ওই ঘড়িতে 15 টাকা দিয়ে ব্যাটারি লাগালেন, আবার চালু হয়ে গেল। কিন্তু আমার এই জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায়, 15 কোটি টাকার যদি ব্যাটারি লাগান, কিন্তু এই জীবন ঘড়ি কোনোদিন চালু হবে না। মনে করবে আপনার সময় শেষ, আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল এই দুনিয়াতে। তো সেই জীবন ঘড়ি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আহা টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, ওহ টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। আহা টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই দুনিয়াতে যতক্ষণ এই ঘড়ি চলবে ততক্ষণ আপনার দাম। ছেলে আব্বা বলবে, না হলে লাশ বলবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। আহা জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না, হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না। সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না, হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না। সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই দুনিয়াতে আল্লাহকে ওয়াদা করে আসলাম, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমার ইবাদত করব, তোমার খাবো, তোমার পরবো, তোমার সব। কিন্তু দুনিয়ায় এসে সব ভুলে গেলাম। আগে ছিল সাদা কালো 1110, এখন হলো স্ক্রিন টাচ, শুধু আঙুল ঘষ। এই ঘড়িতে এখন স্ক্রিন টাচ, আঙুল দিলে হয়ে যাচ্ছে। এই ফোনেতে কি পাবেন না আপনি, যা বলবেন মুখেতে একদম সঙ্গে সঙ্গে চলে আসবে, সব সাজেশন এতে পেয়ে যাবেন। এই ফোনেতে আমরা মগ্ন। আগে হাদিস কোরআন পড়তো কেউ, নোবেল নাটক বই কিতাব অনেক কিছু ঘটনা পড়তো, কিন্তু সেই দিন নেই। আগে মাঠে ঘাটে খেলাধুলা করতো, ওই ফুটবল, ক্রিকেট, কাবাডি, আরো কত কি। কিন্তু এখন মাঠে যায় আমার ভাইরা, বন্ধুরা, মাঠে গিয়ে, আপনাদের এদিকে তো অনেক মাঠ আছে, আমাদের এদিকে তো মাঠ নেই, মাঠে গিয়ে খেলা করে। কেমন? মাঠে গিয়ে বসে বসে ওই ফোন নিয়ে উপর আজা নিচে আজা করে না। এই ফোনেতেই আমরা সবকিছু শেষ হয়ে যায়। এই দুনিয়াতে অনেক কড়া বাপ মা যারা আছে, এই মনে করে দুনিয়াতে আমার ছেলে মেয়ের হাতে বাবা ফোন দেবো না। আর একটা এমন দিন এসছে, ওই লকডাউন হয়েছে, আর সরকার বলে থামো, সবাই হাতে হাতে ফোন দেবো। আর যদি না হয় 10,000 টাকা
টাকা করে দেবো, ফোন কেন। আব্বা দিবি, আব্বা দেবে না, পড়াশোনা তাহলে বন্ধ হয়ে যাবে। মা দেবে না, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই হাতে হাতে সবাই ওই 10,000 টাকা করে হলো এবং ফোন হয়ে গেল, এবং ছেলে মেয়ে সারা দিন রাত নাকি পড়াশোনা করছে। রাত 3টে বাজে। মা আগেকার মানুষ বুড়ি মানুষ এইসব ফোন সম্পর্কে বোঝে না। অনেক মা এমন আছে, আব্বা এমন আছে, বুড়ো বুড়ি এই দুনিয়াতে যারা বয়স্ক হয়ে গেছে, ওই লাল এটা টিপে মানে তুলে দিয়ে হেলাও হেলাও করে না। কিন্তু এই মা আগেকার বুড়ি মানুষ বাবা বোঝে না। আর মেয়ে রাত 3টে বাজে ফোনটা এরকম করে নিয়ে বসে আছে। আর মা গিয়ে বলছে, হ্যাঁ গো মা, তুমি এখনো ফোন ঘাঁটবে, মোবাইল ঘাঁটবে? তো বলে, না মা, এই অনলাইনে একটা কোশ্চেন এসছে নাকি রাত 3টের সময় পড়াশোনা। কোন মাস্টার রাত 3টের সময় পড়ে আল্লাহ জানে, আর সে জানে। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, হাদিস দেখলাম না। তবে কি করলাম? খাইলাম খাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম খাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। অনেকক্ষণ দুজন মিলে বললাম, এবার সিঙ্গেল সিঙ্গেল।